নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু একটা ছবি রিকোয়েস্ট করেছেন রিভিউ করার জন্য। ছবিটার নাম হচ্ছে লোফার, যেটা 1996 সালে রিলিজ হয়েছিল এবং এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন ডেভিড ধাওয়ান এবং ছবিটা 1996 সালে এসেছিল। ছবিতে লিড চরিত্রে ছিল অনিল কাপুর, জুহি চাওলা এবং মুকেশ ঋষি সহ আরও অনেকে। এবার দেখুন ছবিটা আমার কেমন লেগেছিলো যদি বলি, দেখুন যারা ডেভিড ধাওয়ানের ছবি ফলো করে থাকেন তারা মোটামুটি জেনে রাখবেন যে ডেভিড ধাওয়ান কী ধরনের ছবি বানান। তার ছবির মেন দুটো জিনিস থাকে ছবির মধ্যে, সেটা হচ্ছে মাসালা এলিমেন্ট থাকে, কিছু ভালো কিছু গান থাকে এবং তার পাশাপাশি ছবিতে প্রচুর পরিমাণে ভরপুর কমেডি করানো হয়। এখানে কমেডি হিসাবে একজনকে রাখা হয় নায়কের সাইড ক্যারেক্টার হিসাবে, এবং তার পাশাপাশি নায়ককে দিয়েও কিন্তু প্রচুর কমেডি করা হয়। তো সেই কারণে দেখবেন আমরা ডেভিড ধাওয়ানের ছবি বললে আমাদের কাছে যে জুটিটা প্রথম উঠে আসে সেটা হচ্ছে গোবিন্দা এবং ডেভিড ধাওয়ানের জুটি। কারণ গোবিন্দা এই সমস্ত ক্যারেক্টার কিন্তু অসাধারণভাবে প্লে করতে পারে, তার কমেডি টাইমিং অসাধারণ এবং তার পাশাপাশি সে নাচেও খুব ভালো এবং অ্যাকশনও মোটামুটি ঠিকঠাক করে। তো সেই কারণে দেখবেন ডেভিড ধাওয়ান এবং গোবিন্দার জুটি সবসময় জন্য একটা ফেমাস। তো এখন যে ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো অবশ্যই লোফার, যেখানে লিড চরিত্রে আমরা অনিল কাপুরকে দেখতে পাবো। অনিল কাপুরের সাথে জুহি চাওলার বেশ কিছু প্রথম দিকে কমেডি সিন রয়েছে এবং এখানে মেন যে কমেডির ক্যারেক্টারটা প্লে করেছে শক্তি কাপুর। শক্তি কাপুর এখানে অনিল কাপুরের মামার ক্যারেক্টারটা প্লে করেছে এবং সে এখানে মেনলি কমেডির ক্যারেক্টারটা প্লে করেছে। তো প্রথমে ছোট্ট করে গল্পটা আসি এরকম যে অনিল কাপুরের বাবা সে একজন স্কুলের মাস্টার এবং সে একজন স্টুডেন্টকে টুকলি করাতে ধরায়, তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং সে ট্রান্সফার হচ্ছে কাশীপুর নামে একটা জায়গায়, এবং সে কাশীপুরের নাম শুনে প্রায় সেখানকার সমস্ত মানুষজন চমকে উঠছে। এবং সে যখন কাশীপুরে আসছে তখন দেখছে যে এখানে যে বিভিন্ন রকমের যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে সব জায়গাতেই নাম রাখা বাদশা বলে একজনের, এবং সেই বাদশা কে, এবং পরবর্তী সময় সে যখন বাদশা সম্পর্কে জানতে পারছে এবং তখন সে আস্তে আস্তে নিজের ছেলেকে সবসময় সংযত রাখার চেষ্টা করে এবং সে সবসময় চায় তার ছেলে যেন কোনো ঝুট ঝামেলাতে না জড়ায় এবং তার ছেলে যেন একটা সাদাসিধে চাকরি করে। কিন্তু তার ছেলে সেই সমস্ত দিকে ধ্যান দেয় না এবং তার ছেলে বেকার ঘুরে বেড়ায়, ফলে তার সাথে তার বাবার একটা হালকা মনোমালিন্য আমরা দেখতে পাই। এবং একটা টাইমের পর এমন টাইম আসে যেই টাইমটা দেখা যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখ থেকে অনিল কাপুরের ক্যারেক্টারটা বিরাটভাবে ফেঁসে যায় এবং তখন তার বাবা বুঝতে পারে তার ছেলে সম্পর্কে এবং তারপর আস্তে আস্তে তার বাবা তার ছেলের পক্ষে সহায় দেয় এবং পরবর্তী সময় এই যে মেন অ্যান্টাগনিস্ট বাদশার বিরুদ্ধে কীভাবে অনিল কাপুরের ক্যারেক্টারটা রুখে দাঁড়ায়, এটা নিয়ে হচ্ছে সিনেমা। এবার দেখুন সিনেমার মধ্যে ভালো দিক হচ্ছে, দেখুন সিনেমার মধ্যে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো সত্যি কথা বলছি বেশ ভালো। এবার ডেভিড ধাওয়ানের ছবিতে আপনি দারুণ কিছু গল্প এক্সপেক্ট করতে পারেন না, কারণ ডেভিড ধাওয়ানের গল্পগুলো বানানোই থাকে কমেডি এবং অ্যাকশন এবং তার পাশাপাশি দারুণ কিছু গান দিয়ে। তো এই ছবির গান নিয়ে কথা বলে দেখুন প্রত্যেকটা গান আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। তার মধ্যে পণ্ডিতজি বলে যে গানটা রয়েছে, পণ্ডিতজি হাত মেরা, এই গানটা ব্যাপক লেগেছে। বাকি গানগুলো খারাপ নয়, ওভারঅল গানগুলো প্রত্যেকটা ভালো। গানগুলো গেয়েছেন উদিত নারায়ণ গেয়েছেন, কুমার শানু গেয়েছেন, আলকা ইয়াগনিকরা গেয়েছে। তো প্রত্যেকে যারা গায়ক, যে কটা গায়ক গান গেয়েছেন তারা প্রত্যেকের কাজ ভালো। এই ছবির মিউজিকের কাজ করেছেন আনন্ত মিলান্ত। তো ওভারঅল আমি যদি ছবিটা নিয়ে আলোচনা করি, তখন ছবিতে ভরপুর অ্যাকশন রয়েছে। এখানে মুকেশ ঋষিকে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, মানে মেন অ্যান্টাগনিস্ট তো সে নয়, বাট তার যে ক্যারেক্টারটা এই ছবির মধ্যে বেশ মেন ফোকাস রাখা হচ্ছে বাদশার ক্যারেক্টার, এবং পাশাপাশি গুলশান গ্লোভার রয়েছে, সেও এখানে একটা মন্ত্রীর ক্যারেক্টার প্লে করছে। তো সেগুলো বেশ ভালো। এখানে বেশ কিছু কমেডি রেখা যায়, সেগুলো বেশ ভালো। অনিল কাপুরের সাথে জুহি চাওলার জুটি আমি বলবো না যে দুর্দান্ত কিছু লেগেছে, বাট ঠিকঠাক একটা জুটি লেগেছে। এবং ছবির মধ্যে কিছু আননেসেসারি কমেডি রয়েছে যেগুলো কিন্তু সত্যি কথা বলছি এই মুহূর্তে দেখলে অনেকটা মানে বোরিং লাগে। বাট যেহেতু আপনি এই ধরনের ছবি যদি আপনি দেখে অভ্যস্ত হয়ে থাকেন, ডেভিড ধাওয়ানের ছবি কমেডিগুলো যদি আপনি পছন্দ করে থাকেন, অবশ্যই আপনি কমেডিগুলোতে হাসি পাবে। তো আমার এক কথাই বলার, এই ছবিটা বেশ ভালো একটা ছবি, এন্টারটেইনার ছবি। তবে কতটা এখনকার জেনারেশনের মানুষ এই ছবিটার সাথে রিলেটেবল হতে পারবে সেটা আমি বলতে পারছি না, বাট আমার কাছে কিন্তু ছবিটা বেশ এন্টারটেইন লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।